মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান সবার। জুলাই আগস্টের শহীদদের কথা স্মরণ করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। ঐক্যবদ্ধ হয়ে দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় তাদের। আহমদ অনিকের রিপোর্ট। দলে দলে মিছিল নিয়ে ভোর থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে হাজির হয় বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। গভীর শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন সবাই। আমাদের যে সমস্ত সূর্য সন্তান শহীদ হয়েছে তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। রাজনৈতিক দলের নেতারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে আবারও দেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে বলে জানান তারা। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে লক্ষ মানুষের যে পদচারণা, এই মানুষের কিন্তু একটাই চাওয়া যে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে, বৈষম্যহীন সমাজের পথে হাঁটবে, একটা মানবিক গণতান্ত্রিক সমাজের পথে হাঁটবে। ৭১কে বাদ দিয়ে কোনো বাংলাদেশ গঠন হবে না। ভবিষ্যৎ বাংলাদেশে ৭১-এর চেতনা, এরশাদের আদর্শ, জাতীয় পার্টির আদর্শ, এর মাধ্যমে আমরা বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। কোনোভাবেই আওয়ামী লীগ যেন আর রাজনীতির মাঠে ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ছাত্র সংগঠনগুলোর। বুদ্ধিজীবী দিবস, এই দিবস আমরা সবাই পালন করব, কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তার দোসররা বিচারের আগে কোনো ধরনের কোনো দিবস পালন করতে পারবে না। এই যে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আগামী 16ই ডিসেম্বর আসছে মহান বিজয় দিবস, আওয়ামী লীগ যেন ছলে বলে কৌশলে কোনোভাবেই রাজপথে নামতে না পারে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের কাতারে পড়ে না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও শ্রদ্ধা জানান বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি তাদের। আমরা চাই যে বাচ্চা কাচ্চা কীভাবে দেশপ্রেম নিয়ে একটু কাজ করুক এবং তাদের দেশের যাতে ইতিহাস আছে, সঠিক ইতিহাস তারা জানতে পারুক। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।